সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কাজগুলো কিন্তু শেষই হতে চায় না। আমরা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের কাজগুলোকে করি, খুব তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করে নিতে পারবো। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি টিপসগুলি ভালো লেগে থাকে, আপনারাও আপনাদের প্রত্যেক দিনের কাজে টিপসগুলিকে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের টমেটো সসের প্যাকেট থাকে, যখন খালি হয়ে যায় এগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের টমেটো সসের একটি খালি প্যাকেট আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। কিভাবে, চলুন দেখে নিই। টমেটো সসের যখন প্যাকেট খালি হয়ে যায়, ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, বেশ কিছুটা পরিমাণ জল। একেবারে ভর্তি করে এখানে আমাদের জল নিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, এর যে ঢাকনাটা আছে, ঢাকনাটাকে আমি টাইট করে আটকে নেব। এবার এটাকে আমরা ডিপ ফ্রিজের মধ্যে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 10-15 মিনিট পর এটাকে আমি বের করে নিচ্ছি। এর মধ্যের যে জল, সেটা পুরোপুরি বরফ হয়ে যায়, তৈরি হয়ে যায় অসাধারণ একটি জিনিস, আইস প্যাক। অনেক সময় আমরা ব্যথা পাই, চোট লাগে, মোচকা লাগে, ব্যথার জায়গায় ডাক্তাররা আইস সেক দিতে বলে। তাই আইস প্যাক কিনতে গেলে অনেকটা টাকাই খরচা হয়। হাতের কাছে যদি না থাকে বা কেনাও না হয়ে থাকে, আপনারা এমার্জেন্সির সময় এইভাবে বাড়িতেই কিন্তু আইস প্যাক তৈরি করে নিতে পারেন, যেটা ব্যথার জায়গায় দিলে আরাম পাবেন। এর জন্য এক্সট্রা করে কোনো রকম টাকা পয়সা খরচ করার কিন্তু প্রয়োজন আপনাদের পড়বে না। আমাদের বাড়িতে যে ননস্টিকের এই ধরনের বাসনগুলো থাকে না, অনেক সময় ননস্টিকের বাসনগুলো দেখা যায় একেবারে তেল কাস্টে হয়ে যায়। আমরা যতই এটাকে কসবাইতে ঘষা মাজা করি না কেন, ননস্টিকের লেয়ারটা উঠে যায়, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই, চা পাতাটা ফেলে না দিয়ে আপনারা সেই চা পাতাটা দিয়ে ননস্টিকের বাসন এইভাবে নরম কসবাইতে একটু ডলে নিন। এতে দেখবেন যে তেল কাস্টে ভাবটা আছে সেটা পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে যাবে। ননস্টিকের লেয়ারটাও অনেক দিন ভালো থাকবে, আর আপনারা ননস্টিকের বাসন অনেক দিন ইউজ করতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। টাকা পয়সা আমাদের অনেক সময় প্যান্টের পকেটে, জামার পকেটে থেকেই যায়, আমরা বুঝতে পারি না। সেই প্যান্ট জামা ধুয়ে দিলে দেখা যায় কাপড় টাকাটা পুরোপুরি ভিজে যায়। আর ভিজে যাওয়া টাকা কিভাবে সেকেন্ডেই শুকিয়ে নিতে পারবো। পেপার নিয়ে নিন, পেপারের মধ্যে টাকাটাকে রেখে আপনারা এখানে আয়রনটাকে গরম করে নিন। এখানে দেখুন আমি ইস্ত্রিটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর পেপারের ওপর এইভাবে ইস্ত্রিটাকে কয়েক সেকেন্ড একটু যদি ডলা হয়, আমাদের যে টাকাটা একেবারে ভিজে গেছিলো, সেই টাকাটা একেবারে নতুনের মতো চকচকে কচকচে হয়ে যাবে। এই দেখুন, ভালো লাগলে ট্রাই করবেন। রান্না করার আগে আপনারা কখনও কড়াইয়ের পেছন দিকটায় নুন দিয়ে বা লবণ দিয়ে দেখেছেন? কেন আমরা রান্নার আগে কড়াইয়ের পেছন দিকটায় নুন দিয়ে দেখব, চলুন দেখে নিই। সামান্য পরিমাণ এখানে আমি নুন নিয়ে নিয়েছি, সামান্য একটু জল নিয়ে নিয়েছি। নুন জল পেছনটায় খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি কড়াইয়ের। এবার গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইটাকে বসিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় আমরা যখন রান্নাবাড়ি করি, কোনো কিছু ভাজাভাজি করি, তরকারি করি, তেল চুইয়ে পড়ে কড়াইয়ের পেছন দিকটা পুড়ে যায়। পুড়ে গেলে অনেকটা সময় ধরে ঘষা মাজা করে আমাদের তুলতে লাগে, পরিষ্কার করতে লাগে। এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেব, আর তরকারিটা ঢেলে নিয়ে আমি আপনাদের দেখাবো যে কড়াইটায় আমরা রান্না করলাম, সেই কড়াইটা আমার কত সুন্দর পরিষ্কার রয়েছে। এই দেখুন, এই নুন দেওয়ার কারণে নুনের একটি লেয়ার পড়ে যায় কড়াইতে, তার ওপর দিয়ে যতই তেল চুইয়ে পড়ুক, কোনোভাবেই কিন্তু কড়াই আমাদের পুড়ে যায় না। নর্মাল জল দিয়ে আমি কড়াইটা শুধু ধুয়ে নিচ্ছি। একদম দেখুন, কড়াইটা যেরকম পরিষ্কার ছিল সেরকমই কিন্তু পরিষ্কার রয়েছে, ঘষা মাজার প্রয়োজনই কিন্তু পড়বে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াইগুলো আমরা ব্যবহার করি দুধ জাল দেওয়ার জন্য, বা নর্মাল দুধের যে পাত্র হয়, দুধ জাল দেওয়ার পর দেখবেন সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা দুধের সর, দুধ লেগে থাকে। এটা ধুতে গেলেও আমাদের অনেকটা ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে, আর নর্মাল যদি ধুতেও দিয়ে দিই, সেই সর বা দুধটা নষ্ট হয়। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। রুটির যে আটাটা আমরা মাখি, কিছুটা পরিমাণ আটা আপনারা দুধের পাত্রের মধ্যে দিয়ে দিন। আটাটা খুব ভালো করে কড়াইয়ের মধ্যে এইভাবে ডলে ডলে নিন, তাহলে যে সর বা দুধটা লেগে আছে খুব সহজেই সেটা কিন্তু আটাতে চলে আসবে। এইভাবে একটু ভালো করে আপনারা ডলে নিন, দেখবেন সামান্য পরিমাণও সর কিন্তু লেগে থাকবে না। এতে আপনাদের সরটাও নষ্ট হবে না। দুধের যে পাত্রটা অনেকটা সময় ধরে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগতো, সেটাও কিন্তু পরিষ্কার
হয়ে যাবে। আর এইভাবে আটাতে যদি দুধের সর থাকে সেই আটা দিয়ে রুটি করলে রুটিটাও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে আর রুটিটাও কিন্তু নরম হবে। আর বাসন মাজতে প্রথমেই বললাম একদমই সময় লাগবে না। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে ট্রাই করে অবশ্যই কিন্তু দেখবেন। কম বেশি আমরা প্রত্যেকেই হেয়ার ড্রাই ব্যবহার করি, চুলে কালার লাগিয়ে থাকি। অনেক সময় গ্লাভস থাকে না, পলিথিন দিয়ে লাগালেও দেখবেন অনেক সময় কিন্তু এই ধরনের হেয়ার ড্রাই হাতে লেগে যায়। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে সামান্য একটু পরিমাণ টুথপেস্ট নিয়ে নিন। টুথপেস্টটা নেওয়ার পর হাতে খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নিন। টুথপেস্ট দেখবেন এই যে হেয়ার ড্রাই সেটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে সাহায্য করবে। নর্মাল সাবান দিয়ে যদি পরিষ্কার করতে যান এটা কিন্তু সহজে পরিষ্কার হবে না, আরও আপনাদের অনেকটা সময় লেগে যাবে পরিষ্কার করতে। তাই ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করবেন। এই দেখুন কত সহজেই হেয়ার ড্রাইটা আমার উঠে গেল। আমি জল দিয়ে এবার আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার হাতটা। তাই আপনারাও যদি চুলে কলপ করেন বা কাউকে হেয়ার ড্রাই লাগিয়ে দেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। এতে আপনাদের হাত যে কালো হয়ে যায় সেটা সেকেন্ডের মধ্যেই উঠে পরিষ্কার হয়ে যাবে আর হাতটাও দেখতে ভালো লাগবে। দেখুন আমার হাতে কিন্তু আর একটু হেয়ার ড্রাই লেগে নেই, পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে গেছে। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা দুধ জাল দিতে গেলে দেখা যায় চোখের পলক সরতে না সরতেই দুধ উতলে উঠে পড়ে যায়। দুধ তো নষ্ট হয়ই, গ্যাসটাও নোংরা হয়, আমাদের আবার খাটনি করে পরিষ্কার করতে লাগে। তাই দুধ যখনই বসাবেন কোনো পাত্রে, আমাদের বাড়িতে যে ব্যালন থাকে দুধের পাত্রের ওপর আপনারা একটি ব্যালন এইভাবে রেখে নিন। তারপর দুধটা যদি জাল দিতে থাকেন দুধ দেখবেন খুব সুন্দরভাবে জাল হতে থাকবে। আপনারা অন্য কাজ করতেও যেতে পারবেন, দুধ উতলে উঠে নিচেও পড়বে না, গ্যাসও নোংরা হবে না আপনাদের, আর দুধটাও কিন্তু নষ্ট হবে না। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার দুধটা জাল হচ্ছে বন্ধুরা, দুধ উতলে উঠে কিন্তু পড়ে যাচ্ছে না। আমরা কম বেশি প্রত্যেকেই তো ব্যবহার করি রুটি করার জন্য ব্যালন চাকি। অনেক সময় ব্যালন চাকি ধোয়ার পর খোলা রেখে দিই বা আটা সমেতই খোলা রেখে দিই। এতে কি হয়, রাত্রিবেলায় দেখা যায় ছোট ছোট ইঁদুর আরশোলা ব্যালন চাকিতে মুখ দেয়, যার ফলে সেই ব্যালন চাকিতে রুটি করলে আমরা আবার সহজেই অসুস্থ হয়ে পড়ি। তাই একটি কাজ করবেন, ব্যালন চাকি কখনোই রুটি করার পর বা ধোয়ার পর এইভাবে রেখে দেবেন না। পলিথিন কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি পলিথিনের মধ্যে ভরে ব্যালন চাকিটাকে রাখুন, তাহলে দেখবেন আপনাদের ব্যালন চাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ইঁদুর আরশোলা টিকটিকি মুখ দিতে পারবে না, এটা আপনারা সহজেই রুটি করতে পারবেন। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না, সুতোর সাহায্যে আমরা কিন্তু সেলাই করে থাকি। কিন্তু সুতো দিয়ে সেলাই করার সময় অনেকের যে সমস্যাটা হয় সূচে সুতো পরানো নিয়ে, দেখা যায় সূচে সুতো পরাতে অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা এখানে করতে পারেন। আমাদের বাড়িতে যে আটা মাখা থাকে, আটা মাখা যদি না থাকে সামান্য পরিমাণ একটু আঙুলটা ভিজিয়ে নিন, শুকনো আটা নিয়ে নিন, সুতোর মাথায় আটাটা লাগিয়ে নিন। সুতোর মাথায় আটাটা লাগালে কি হয়, সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যায়। তারপর যদি আপনারা সূচে সুতো পরান, সুতো পরানোর সময় সুতোর মাথা নড়াচড়া করবে না, আর এর ফলে সেকেন্ডের মধ্যে আপনারা সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। আপনাদের কাজটাও সহজ হয়ে যাবে, সময়ও লাগবে না। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কাজে লাগিয়ে দেখবেন। আমরা মহিলারা রান্নাবাড়ি তো করতেই লাগে, রান্নাবাড়ি করার সময় সবজি কাটি, লঙ্কা কাটি, কিংবা শিলনোড়ায় মশলা যখন বাটি, লঙ্কা বাটতে গেলে দেখবেন লঙ্কা আমাদের হাতেও লেগে যায়। অনেক সময় লঙ্কা হাতে লাগার কারণে প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে থাকে। আমরা কি করি তখন, সঙ্গে সঙ্গেই সাবান দিয়ে হাতটাকে ধুয়ে নিই। সাবান দিয়ে হাত ধুলেও দেখবেন এটা সহজে কিন্তু জ্বালাভাব কমতে চায় না। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন। আমাদের বাড়িতে যে সাদা কালারের টুথপেস্ট থাকে, সাদা কালারের টুথপেস্ট নিয়ে এইভাবে হাতটাকে একটু ডলে নিন। টুথপেস্টের কারণে দেখবেন জ্বালাভাব আপনাদের সঙ্গে সঙ্গেই কমে যাবে। এমনকি আপনারা জল দিয়ে ধোয়ার পর আর মনেই হবে না যে আপনারা লঙ্কা কেটেছিলেন বা লঙ্কা বেটেছিলেন। তাই আপনাদেরও যদি লঙ্কা কাটলে বা লঙ্কা বাটলে হাত জ্বালা করে, এই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না।
লুচি রুটি কম বেশি তো প্রত্যেকেই খাই, অনেক সময় দেখা যায় অনেকটা সময় লেগে যায় লুচি রুটি বেলতে। ব্যালন চাকের প্রয়োজন পড়বে না। একটি থালা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিলাম। লুচি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি, লুচি তৈরি করা লেচিটাকে রাখবো। একটি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটেও সামান্য একটু তেল লাগিয়ে নেব। এবার এইভাবে হালকা করে একটু চাপ দেব। কোনো রকম ব্যালন চাকের প্রয়োজন পড়বে না, পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে, তাও একদম গোল। ব্যালন চাকের থেকেও তাড়াতাড়ি এইভাবে আপনারা কিন্তু লুচি বেলে নিতে পারেন। দেখুন কত সহজেই লুচিটা আমার বেলা হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু নেল পালিশ পরে থাকি। অনেক সময় যখন আমরা নেল পালিশ পরি, নখের সাইডে নেল পালিশ লেগে যায়, যেটা দেখতে ভীষণ বাজে লাগে। নেল রিমুভার দিয়ে পরিষ্কার করতে লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ, নখের নিচের দিকটায় এইভাবে জামা কাপড়ের ক্লিপটা আপনারা লাগিয়ে নিন। তারপর আপনারা নেল পালিশটা পরুন। এতে কি হবে, এই যে নেল পালিশটা নখের সাইডে লাগার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর লাগবে না। আর এক্সট্রা করে নেল রিমুভার খরচ করে মানে সাইডের নেল পালিশগুলো মোছারও প্রয়োজন পড়বে না। আর নেল রিমুভার যদি না থাকে তাও কিন্তু আপনারা খুব সহজেই সুন্দর করে নেল পালিশ পরে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন।